আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে আলু পুরে ভরপুর সিঙ্গারা। সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। আর সিঙ্গারাগুলো হয়েছে একদমই পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে সিঙ্গারার ডোটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন। দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চা চামচ লবণ, দিয়েছি হাফ চা চামচ কালো জিরা, দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ তেল। তেলটাকে আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। এবার আমি ময়দা, জিরা আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটাকে ময়দার সাথে এভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। ময়দা আর তেলটা পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা ময়দা এভাবে মুষ্টিবন্দি করে নিতে হবে। যখন দেখবেন ময়দাটা খুব সুন্দরভাবে মুষ্টিবন্দি হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ময়দা আর তেলের মিশ্রণটা একদম পারফেক্ট আছে। এরপর আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে একদম সফট করে তৈরি করা যাবে না, মোটামুটি অমসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা নর্মালি রুটি পরোটার জন্য যেই ডো বা খামির তৈরি করি তার থেকে কিছুটা শক্ত করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি করার সময় একসাথে অনেকটা পানি দিবেন না, এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিবেন আর ডোটা তৈরি করে নেবেন। 1.5 কাপ ময়দার জন্য আমার এখানে পানি লেগেছে হাফ কাপের মতো। আপনাদের এর থেকে কম বা বেশিও লাগতে পারে ময়দা বা আটার ধরন অনুযায়ী। দেখতে পাচ্ছেন আমি অমসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটাকে একটা ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। এতে করে ডোটা কিছুটা সফট হবে। আর এরই মধ্যে আমি সিঙ্গারার পুরটা রেডি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি আমি এখানে একটা তেজপাতা। এবার আমি পাঁচফোড়ন আর তেজপাতাটাকে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সঙ্গে একটু সফট করে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এরপর আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ বা পরিমাণ মতো লবণ। এরপর সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কিছু মটরশুঁটি। হোটেলে সিঙ্গারার মধ্যে কিন্তু মটরশুঁটি ব্যবহার করে, তবে এটা যার যার পছন্দ, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। মটরশুঁটিটাকে আমি মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে আধা ভাঙা করে নিয়েছি। দিয়ে দিয়েছি আমি এখানে 1 চামচ কাঁচামরিচ কুচি। এরপর সব কিছুকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আলুটা আপনারা চাইলে আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন, আবার চাইলে কাঁচা কিউব করে কেটে এই পুরটা তৈরি করে নিতে পারেন। আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এতে করে লবণ আর মশলাগুলো আলু আর মটরশুঁটির ভিতরে খুব ভালো মতো ঢুকবে। এরপর আলু পুরটাকে নেড়ে ছেড়ে রান্না করে নেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার পর আমার আলু পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি আবারও নেড়ে ছেড়ে আলু পুরটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 20 মিনিট পর আমার ডোটা একটু সফট হয়েছে। এরপর আমি ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। ডোটাকে একটু মথে নেওয়ার পর আমি ডোটাকে রোলের মতো করে নিচ্ছি। এরপর আমি একটা নাইফ দিয়ে সিঙ্গারার লেচিগুলো কেটে নিচ্ছি। এরপর আমি এখান থেকে একটা একটা করে লেচি নেব আর হাতের মধ্যে এভাবে খুব সুন্দর মতো বল শেপ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লেচি বল শেপ করে নেব। সবগুলো লেচি আমি এভাবে বল শেপ করে নিয়েছি। এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকি লেচিগুলোকে আমি আবারও ভেজা কাপড়টা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন লেচিগুলো ড্রাই না হয়ে যায়। এরপর আমি যে লেচিটা নিয়েছি সেটা বোর্ডের উপর রেখে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এরপর আমি একটা বেলুন দিয়ে লম্বা একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার সময় আমি এখানে কোনো প্রকার ময়দা ব্যবহার করিনি।
রুটিটাকে এরকম লম্বা শেপ করে বেলে নেওয়ার পর আমি একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে রুটিটাকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি রুটিটাকে একটু মোটা করে বেলে নিয়েছি। রুটির কাটার সাইডে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি রুটিটাকে ধরে 2 পাশটাকে এভাবে একটু জোড়া লাগিয়ে নিচ্ছি। রুটিটাকে এভাবে কোণের মতো করে জোড়া লাগিয়ে নিতে হবে আর এটাকে খুব ভালো মতো সিল করে নিতে হবে যেন ভাজার সময় খুলে না আসে। আমি হাত দিয়ে খুব ভালো মতো এটা সিল করে নিচ্ছি চেপে চেপে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো পুর। আমি পুরটা দিয়ে চামচ দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে কোনো অংশ খালি না থাকে। পুরটা দেওয়ার পর আমি রুটির খালি অংশের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এই পাশটা ধরে অপর পাশের সাথে খুব ভালো মতো এটাকে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। একটু ভালো মতো হাত দিয়ে চেপে চেপে জোড়া লাগিয়ে নিতে হবে যেন তেলে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে। আর একটি সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে আর একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলোকেও বানিয়ে নেব। আপনারা যদি এই সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করতে চান তাহলে এগুলোকে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সিঙ্গারাগুলোকে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে এগুলোকে রেখে দিতে পারেন। তবে আমি আজকে সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করব না, আমি এগুলোকে তেলে ভাজার জন্য চলে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছি। এরপর আমি এখানে একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে সিঙ্গারাগুলো ভাজলে চারদিকটা সমানভাবে কালার আসবে। সিঙ্গারা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। এতে করে সিঙ্গারাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর ভাজার পর অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু সিঙ্গারাগুলো একদম মুচমুচে থাকবে। একটু সময় আর একটু ধৈর্য নিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। সিঙ্গারাগুলো ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। সিঙ্গারাগুলো যখন এরকম মুচমুচে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আমি তেল ঝরিয়ে একটা স্ট্রেনারে সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। আমার সবগুলো সিঙ্গারা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা সিঙ্গারা ভেঙে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন সিঙ্গারাটা কতটা মুচমুচে হয়েছে। আলু পুরে ভরা এই সিঙ্গারাটা খেতে অনেক বেশি মজাদার হয়েছে। সবগুলো টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনাদের সিঙ্গারাগুলো হবে একদম পারফেক্ট আর অনেক বেশি মুচমুচে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।